পৃথিবীতে একেবারে আদম থেকে এই পর্যন্ত পৃথিবীর ইতিহাসে একমাত্র মহিলা, যেই মহিলার এই আজীব দোয়া আর কেউ করেন, আর কোন পুরুষ কিংবা নারী কোনদিন এমন কথা আল্লাহরে বলে নাই যে আল্লাহ আমনের লগে দিয়ে আমার একটা ঘর দেন। আল্লাহ বলছে কয় আসিয়া যেমনে কইছে এটা আমি কোনো সংশোধন করি নাই। কথাটা বুঝেন না? এটা তো সংশোধন করার কথা। যারে আসিয়া আমার আবার ঘর কি? হ্যাঁ, জান্নাত তো বানাইছি তুমগর লাগিয়া। কথা বুঝেন নাই? এটা তো তোমাদের জন্য। আমি আল্লাহ, আমি তো এই জান্নাতের মুখাপেক্ষী না। আল্লাহ কোনো সংশোধন না করে বলছে মহব্বতের দাবিতে যা বলছে আসিয়া তাই কোরআনের আয়াত বানায় দেবে। যা আসিয়া তুই যা বললি এটাই কোরআন। ঠিক ব্যাঠিক পরে আমার ঘর, আচ্ছা যেমনে কইছো তেমনি। সেই নারীর নাম আসিয়া। তাহলে আসিয়া এটা চলে না, এটা তো চলতে আছে কোরআন। এই নাম চলেনি? চলে তো, এটা চলতেছে তো, এখানে কোরআনে চলতেছে। এটা কোরআনুল কারীম তিলাওয়াত হচ্ছে প্রতিদিন। কোনো না কোনো হাফেজে কোরআন এই আয়াত পড়তেছে না। তাহলে খোদার জমিনে একদিন আসিয়ার আলোচনা বন্ধ না। তোর সুইটি, তোর বিউটি, তোর জরিনা দেখি এখন পাত্তা আসেনি, বেল আসেনি তেমন। হ্যাঁ, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। চলেন এইবার আমি কিন্তু একটা টার্গেট নিয়ে ওয়াজ করি, অর্থাৎ চেষ্টা করতেছি দ্রুত গতিতে শেষ করে দিতে ইনশাআল্লাহ। তাইলে আমি আপনাদের কাছে দুইটা কথা বললাম। আমরা কোরআন সুন্নাহর শব্দগুলোকে কোরআন সুন্নাহর আলোকেই বলার মধ্যেই আমাদের জন্য বরকত। ঠিক কিনা বলেন না কেন?